আমি সত্যিই তৈরি ছিলাম না। অনুজ যে আমাকে কি অপ্রস্তুত অবস্থায় এসে এনে ফেললো সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই। না, আমি জানি যে অনুজ আমার উপর ডিপেন্ড করে, আমাকে ভরসা করে, কিন্তু সেই ডিপেন্ডেন্সি লেভেলটা যে এই জায়গায় এসে পৌঁছেছে সেটা আমি বুঝতে পারিনি। আসলে অনুজকে যখন আমরা ফিরে পাই না, তখন অনুজ ভীষণ ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে ছিল, জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। তাই আজকে যখন আমি স্টেজে এত বড় প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়েছি, আমি সেই সমস্ত ডাক্তারদের ধন্যবাদ জানাতে চাই, অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। তাদের মধ্যে আছেন ডক্টর পবন মালহোত্রা, ডক্টর সঞ্জয় শিকদার, এনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর যুধাজিৎ চ্যাটার্জিকে, যার জন্য অনুজ এত তাড়াতাড়ি রিকভারি করেছে, এত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে। এছাড়াও আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই কিংশুক স্যারকে, কারণ অনুজকে রেস্কিউ করার জন্য কিংশুক স্যারই স্টেপ নিয়েছিলেন এবং তিনি পুরো রেস্কিউ টিমের পার্ট হয়েই সেখানে ছিলেন। এবার আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু কথা বলি। আমার হাজব্যান্ড কিন্তু আমার কাছে হিরো, ডে ওয়ান থেকেই ও আমার কাছে হিরো, আর সেটা আমার আলাদা করে প্রমাণ করার কিছু নেই। কারণ যখনই বিপদ আসবে ও কিন্তু নিজের জীবন মরণের তোয়াক্কা না করে সেখানে ছুটে যাবে। আপনাদের সবাইকে আমি একটা কথাই বলবো যে আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন ভালো থাকতে পারি, আর অনুজের যেন কোনো বিপদ না হয়, আর যদি বিপদ হয়ও আমি যেন স্ত্রী হিসেবে সেটা সামলে নিতে পারি। ভালো থাকবেন আপনি। ওকে অনুজ, কি একটু পরে তো তোমায় ডাকবে, চোখের জলটা মুছে নাও, না হলে কাজল কেটে যাবে। নাও। আরে হতেই পারে, এরকম ভাবে বললে কষ্ট তো হবেই, আমারই হচ্ছে, তা তোমার কি দোষ? গুড্ডি, আমি একটু ওদিকটাতে গিয়ে বসি। হ্যাঁ তুমি যাও। যা পাওনি তা পাওনি গুড্ডি, কিন্তু যেটা পেয়েছো সেটাকে হেলায় হারিয়ে যেতে দিও না। অন্তত যেটা পেয়েছো সেটা যে অমূল্য সেটা তো তুমি বুঝতে পেরেছো। তাই সেই অমূল্য জিনিসটাকে নিজের মধ্যে শক্ত করে ধরে রাখো। নিজের সামান্য কোনো ভুল ভ্রান্তিতে তাকে হারিয়ে যেতে দিও না গুড্ডি। এই চোখের জলটা এখানে একদম মানাচ্ছে না, মুছে ফেলো ওটা। ওয়েল, আমরা শুনলাম মিসেস চ্যাটার্জির কথা, অনুজের স্ত্রীর কথা, তার অপেক্ষার কথা, একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। সম্পর্ক দু ধরনের হয়, এক ধরনের সম্পর্ক উচ্চারিত, যা সামনে আসে, আর একটা সম্পর্ক হয় যেটা নীরব, অনুচ্চারিত, নিজে একটু আড়াল খুঁজে নেয়। এরকমই একটা সম্পর্ককে আজকে আমরা পুরস্কৃত করব, যার নাম আমরা দিয়েছি সাহসিকতার নতুন মুখ। এ হচ্ছে সেই মুখ, যে মুখ প্রমিস দেয়, প্রতিশ্রুতি দেয়, যে মুখে আলো খেলা করে, যে মুখ নিজের বিপদকে উপেক্ষা করে রাত্রে তার প্রিয়জনের জন্য দৌড়ে যায়, নিজের জীবন, নিজের মৃত্যু কিচ্ছু নিয়ে সে ভাবে না। এটা সেরকমই একটা মুখ, একটা জ্বলন্ত প্রদীপ শিখা। আর এই জ্বলন্ত প্রদীপ শিখা
যাকে আমরা মঞ্চে ডাকছি তার নাম গুড্ডি। পাহাড়িয়া গ্রাম কখন পেরিয়ে ডাগর তো চোখ দেখছে বেরিয়ে দেশ নামে এক বিরাট স্বপ্ন মায়েরা চলে আদর যত্ন তাকে মনে রেখে একটু এগিয়ে দেবেন আমার? আমি সীমানা পেরিয়ে আরো মানে দূরে যায় আমি যাব? হ্যাঁ, তাই তো বলছি। একাই মঞ্চে ছেড়ে দেবেন? ওয়েল, তুমি চাইলে আমি নিশ্চয়ই যাব, তবে মঞ্চে আমি উঠবো না, মঞ্চের আগে পর্যন্ত। এবার মঞ্চে আসছে সেই নতুন প্রদীপ, নতুন আলো, গুড্ডি সরকার। কি আশ্চর্য, ওরা আমাদের কপি করছে। মানে তুমি আমাকে সঙ্গে করে স্টেজে নিয়ে গেছো বলে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। মানে এতটুকুনি বোধ বুদ্ধি নেই, লাজ লজ্জা নেই। মানে ওর কি এইটুকুনি সেন্স নেই আমাদের বিবাহিত সম্পর্কের সাথে ও নিজের ওর সঙ্গে সম্পর্কটা গুলিয়ে ফেলছে? হ্যাঁ, যে যেরকম সেরকমই তো ভাববে। দেখ, কেন দেখছো ওদিকে? আমি তো দেখছি না, দেখার কি দরকার? কেন দেখবো না, 100 বার দেখ। আচ্ছা অনুজ, বলছি তোমার তো এখানে হয়ে গেছে, আমরা অন্য কোথাও যেতে পারি না? না, এটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম, এখন কোথাও যাওয়া যাবে না। এরপর একটা কালচারাল মিটিং আছে, পুরোটাতেই আমাকে থাকতে হবে। ও বাবা, তার মানে তো আমরা অনেকক্ষণ এখানে স্টক হয়ে থাকবো। কিছু করার নেই, এই জন্য তো আমি আসতেই চাইছিলাম না। তোমার মাথা খারাপ হয়ে গেছে অনুজ? এই পুরো অনুষ্ঠানটা তো হয়েছেই তোমার জন্য, হচ্ছেই তোমার জন্য, তোমাকে অনার দেওয়ার জন্য। আর আজকে তুমি আমাকে যে সম্মানটা দিয়েছো না অনুজ, আমি আজকের দিনটা কোনোদিন ভুলতে পারবো না। এটা তোমার পাওনা। আমার পাও না? হ্যাঁ, অবশ্যই তোমারই পাওনা। কেন? এখন মঞ্চ আলো করে আছে সে আগুন পাখি গুড্ডি সরকার। পাহাড়িয়া গ্রাম কখন পেরিয়ে ডাগর তো চোখ দেখছে বেরিয়ে দেশ এখন আমি আমাদের আইজি স্যার আহির দাশগুপ্তকে রিকোয়েস্ট করবো আর গুড্ডিকে সম্মানিত করার জন্য। স্যার। মনে রেখে বড় হতে চায় সীমানা পেরিয়ে আরো দূরে যায় গুড্ডি 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 না 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 গুড্ডি ঝর্ণারা যদি নদী হয়ে যায় বড় পাহাড়ে হাসি চমকায় দেশ মানে মাটি মাটি মানে দেশ ভরে আছে সোনা রোদের আবেশ গুড্ডি 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 গুড্ডি। এবার আমি গুড্ডিকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। গুড্ডি। আজ আমার বলার কথা খুবই কম। কিছু বলবো বলে তো কাজটা করিনি। আজ এই মঞ্চে আমাকে সাহসিকতার জন্য পুরস্কৃত করা হলো। কেবলমাত্র এই একটা ঘটনায় যে আমি আমার সাহসিকতার পরিচয় দেখিয়েছি তাই নয়। আমার বাবুজি মানে আমার বাবা বরাবরই বলতেন আমার সাহস নাকি একটু বেশি। আর এই সাহসের জন্য আবার কোথাও কোথাও মারও খেয়েছি আমি। তবুও নিজের সাহসকে বিসর্জন দিতে পারিনি। আমার যেখানেই মনে হয়েছে যে এই জায়গায় আমার ছুটে যাওয়া উচিত, আমার হৃদয় আমাকে ডেকেছে, আমি সেখানেই ছুটে গেছি এবং ভবিষ্যতেও
ঠিক একইভাবে আমি ছুটে যেতে চাই। এই সব কিছু কিন্তু আমার আপনাদের থেকেই শেখা। আমার এই মিছিল, আমার এই মুভমেন্ট, এই সব কিছু নিয়ে আলোচনা করা হলে আমার বরং একটু বেশি অস্বস্তি হয়। এই যে আজ এই কাজের জন্য আমাকে পুরস্কৃত করা হলো, এটা ভেবেই আমার খারাপ লাগছে। কারণ মানুষ যখন নিজের জীবন বিপন্ন করে অন্য অনেক বড় কিছুর জন্য, তখন সে কোনো কিছুর মোহে, কোনো পুরস্কারের মোহে কিছু করে না। সেই কাজের জন্য তাকে পুরস্কৃত করা হলে তার অন্তর কষ্ট পায়। তবু আজ এই মঞ্চে আপনাদের থেকে যে সম্মান আমি পাচ্ছি, তা আমার কাছে বিরল বলেই মনে হচ্ছে। চলো 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 পাল্টাই।